আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্নের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের যাদের হচ্ছে এপ্রিল মাসে পরীক্ষা, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। চলো তাহলে শুরু করা যাক। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি হচ্ছে ঢাকা বোর্ড 2023 বীজগাণিতিক রাশি থেকে যেই টাইপের তোমাদের হচ্ছে সিকিউ আসে সেগুলা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। আজকে আমি শুধুমাত্র ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নটা সলভ করব, ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে প্রশ্নটা একটু দেখে নাও। দেখো কি আছে এখানে, হচ্ছে দুইটা শর্ত দেওয়া আছে। একে কি আছে দেখো, x⁴ মাইনাস 38 x² প্লাস 1 ইকাল টু হচ্ছে 0। যখন কি বলছে x ইজ গ্রেটার দেন হচ্ছে 0, যখন হচ্ছে x এর মানটা কি হবে, 0 থেকে হচ্ছে বড় হবে। তারপরে এখানে দেখো আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা কি a² ইকাল টু হচ্ছে কি 17 প্লাস হচ্ছে 12√2, যখন হচ্ছে এটা কি হবে a ইজ গ্রেটার দেন হচ্ছে 0, মানে এটাও হচ্ছে 0-র চেয়ে হচ্ছে বড় হবে। এখন কতে কি আছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে একটা রাশি দেওয়া আছে 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r²। আর খ আছে কি দেখো, এই যে একে যে তোমাদের শর্ত আছে এটার সাহায্যে এই যে একটা রাশি আছে এটার মান নির্ণয় করো। আর গতে কি আছে দেখো, তোমাদের যে 2-এর শর্ত আছে এটার সাহায্যে একটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে এখন শুরু করি। শুরুতে যেটা আছে দেখো, আমরা হচ্ছে আমাদের যে এই যে ক উৎপাদকে বিশ্লেষণ করে এটা করব, ঠিক আছে? তাহলে আমি লিখে নিচ্ছি। দেখো, প্রদত্ত রাশি ইকাল টু, এই রাশিটা হচ্ছে আমি লিখে নেব। দেখো আমি কিন্তু রাশিটাকে লিখে নিয়েছি। এবার দেখো আমি কি করব, এই যে আমি 4p² লিখলাম, মাইনাস লিখলাম। মাইনাস লিখে যখন আমরা ব্রেকেট দেব তখন কিন্তু পাশের যে সংখ্যাগুলো থাকবে সবগুলার কিন্তু চিহ্ন হচ্ছে পরিবর্তন হয়ে যাবে। তাই আমি 4p² মাইনাস দিয়ে দেখো এখানে কি লিখলাম, 1 মাইনাস 2r প্লাস হচ্ছে r² লিখলাম। কেন? কারণ 4p² দিয়ে যখন আমি মাইনাস লিখলাম তখন দেখো এই 1 ব্রেকেটের ভিতরে 1টা আমার প্লাস 1 হয়ে গেল, আর 2rটা হচ্ছে আমার মাইনাস হয়ে গেল, এখানে প্লাস 2r ছিল, আর মাইনাস r² আমার হচ্ছে প্লাস r² হয়ে গেল। কারণ তোমরা মাইনাস দিয়ে যখন ব্রেকেট দিয়ে কোনো কিছু লিখতে যাবা তখন কিন্তু চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে হয়, এটা কিন্তু তোমরা জানো। এখন খেয়াল করো, 4p² মাইনাস, এখানে দেখো কি হলো, এটাকে আমি একটু সাজিয়ে লিখছি, r² মাইনাস 2r প্লাস 1। দেখো একই কিন্তু কথা, তাই না? এরপর দেখো তাহলে 4p², এটাকে আমি কীভাবে লিখতে পারি, 2p² মাইনাস, আর এটা দেখো তো আমাদের একটা সূত্র পড়ছে না, এই যে a² মাইনাস 2ab প্লাস b²। এখানে আমি যদি লিখি r² মানে কি, এটাকে যদি আমি এ ধরি, a² মাইনাস 2 ইন্টু r ইন্টু 1 প্লাস 1², তার মানে কি এটা আমাদের r মাইনাস 1 হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র পড়লো। এখন খেয়াল করো, এইটুকুকে যদি আমরা হচ্ছে এ বিবেচনা করি আর এইটুকুকে যদি আমরা বি বিবেচনা করি তাহলে এটা আমার কি সূত্র পড়ছে, a² মাইনাস b²। এখন খেয়াল করো, a² মাইনাস b²-এর সূত্র কি, a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি, এ আমার হচ্ছে কি 2p, a প্লাস বি, বি হচ্ছে আমার কি r মাইনাস 1, আবার হচ্ছে কি a মাইনাস বি, এ আমার কি 2p মাইনাস r প্লাস 1। এটাই হলো আমাদের অ্যান্সার। এখানে একটু খেয়াল করো, a প্লাস বি, যে 2p প্লাস বি হচ্ছে r মাইনাস 1, তারপর আবার কি হোল ইন্টু a মাইনাস বি, এ হচ্ছে কি আমার 2p, তারপর মাইনাস, মাইনাস দিয়ে বি কিন্তু আমার কি ছিল, বি কিন্তু আমার r মাইনাস 1 ছিল, কিন্তু যে মাইনাস দিচ্ছি মাইনাসের পর তাহলে আমার সংখ্যাগুলো কিন্তু চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই এখানে r প্লাস 1 হয়েছে। এটা তোমরা বুঝতে পারছো আশা করছি। এরপর দেখো তাহলে ক কিন্তু আমাদের অলরেডি ডান, ঠিক আছে? এরপর দেখো আমরা খ করার চেষ্টা করছি। খতে কি আছে দেখো, 1 এর সাহায্যে এত এর
মান নির্ণয় করো। তার মানে একের মধ্যে আমাদের কিন্তু একটা শর্ত দেয়া আছে। এই দেখো, এই যে একের যে শর্ত আছে না একটা, এই শর্ত থেকে তোমাদের হচ্ছে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে লিখে নিই। 1 নং হতে পাই। দেখো 1 নং হতে যে শর্তটা আছে না, এটা হচ্ছে আমরা লিখে নিচ্ছি। x⁴ মাইনাস 30x² প্লাস 1 ইকাল টু হচ্ছে কি 0। হ্যাঁ, এখানে যখন x > হচ্ছে 0। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে আমাদের শর্ত, এই যে একে আছে। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে x⁴ প্লাস 1 ইকাল টু দিয়ে এই যে বাম পক্ষে আমাদের যে আছে -38x², এটাকে হচ্ছে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস 38x² হয়ে যাবে। ঠিক আছে, বা এখন দেখো আমরা উভয় পক্ষকে x² দ্বারা হচ্ছে এখন আমরা ভাগ করব। x⁴ ভাগ x² প্লাস 1/x² ইকাল টু 38x² ভাগ হচ্ছে x²। দেখো এখানে আমরা লিখে দিব উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করে। বা এখন দেখো এই যে এই x² দিয়ে যদি আমি x⁴ কাটি, তাহলে এখানে কিন্তু আমার থাকে হচ্ছে x²। তাহলে x² প্লাস 1/x² ইকাল টু, এখানেও দেখো এই x² কাটা যায়, তাহলে থাকে হচ্ছে আমার কি 38। এখন এটাকে হচ্ছে আমি সমীকরণ 1 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন খেয়াল করো এই যে এটাও কিন্তু আমাদের হচ্ছে আরেকটা সূত্র পড়ছে। কি সূত্র পড়ছে দেখো, a² প্লাস b²। a² প্লাস b² কিন্তু হচ্ছে আমাদের কয়টা সূত্র ছিল বলো তো, আমাদের হচ্ছে 2টা সূত্র ছিল, তাই না? দেখো এই যে দেখো a² প্লাস b² ইকাল টু ছিল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab একটা ছিল, আরেকটা ছিল কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, a² প্লাস b² ইকাল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো এখানে আমি লিখছি a² প্লাস b², তাহলে কি হবে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে কি আমার x আর b হচ্ছে কি 1/x, তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু a হলো কি আমার x আর b হলো কি আমার 1/x ইকাল টু হচ্ছে 38। বা দেখো x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস ax কাটা থাকে হচ্ছে 2 ইকাল টু হচ্ছে 38। বা x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকাল টু 38। এই 2টা হচ্ছে ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখন মাইনাস হয়ে যাবে, কারণ তোমরা জানো যে বাম পাশে যেটা প্লাস দ্বারা লেখা থাকবে সেটা ডান পাশে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, আর বাম পাশে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে ডান পাশে গেলে সেটা হচ্ছে ভাগ হয়ে যায়। তাহলে এখানে কি আসছে দেখো, x মাইনাস 1/x স্কোয়ার ইকাল টু হচ্ছে 36। বা হোল স্কোয়ার ইকাল টু দেখো 36কে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 6 হোল স্কোয়ার, তার মানে কি 6 6 36, এভাবে কিন্তু লেখা যায়। সুতরাং x মাইনাস 1/x ইকাল টু হচ্ছে কি 6। দেখো এটা হলো আমাদের সমীকরণ হচ্ছে 2। এখন তাহলে আমাদের হচ্ছে x মাইনাস 1/x এর মান হচ্ছে 6 চলে আসছে। এখন আবার আমরা লিখব আমরা জানি x প্লাস 1/x হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x ইন্টু 1/x। এটা হলো কি a প্লাস b হোল স্কোয়ার, আর a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কী ছিল, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে a মাইনাস b হোল স্কোয়ার x মাইনাস 1/x, এটার আমরা একটা মান পাইছি না, কত পাইছি দেখো তো 6। তাহলে এখানে বসাই দিচ্ছি হচ্ছে এই যে 6² প্লাস ax কাটা, তাহলে থাকে হচ্ছে 4, তাহলে হচ্ছে 6 6 36 প্লাস হচ্ছে 4 ইকাল টু হচ্ছে 40। এটা কিসের মান আসছে বলো তো, এটা হচ্ছে x প্লাস 1/x হোল স্কোয়ারের মান আসছে কিন্তু 40। ঠিক আছে,
তাহলে আমরা যদি এখন লিখি যে এক্স প্লাস 1/x, তাহলে এখানে কিন্তু রুট ওভার দিয়ে হচ্ছে 40 লিখতে হবে। এখন দেখো এটাকে আমরা আবার ভেঙে লিখতে পারি না, 4 × 10, তার মানে এখানে কি আসবে বলো তো, 2√10। এটাকে তোমরা দিয়ে দাও হচ্ছে সমীকরণ 3। এখন আমরা কাজ করব এই যে আমাদের যে রাশিটা দেয়া আছে এই রাশি নিয়ে। তাহলে আমি লিখে নিচ্ছি, সুতরাং প্রদত্ত রাশি ইকাল টু x⁸ 8 - 1 / x⁴। দেখো এটাকে হচ্ছে আমি এখন ভেঙে লিখবো, ঠিক আছে। x⁸ ভাগ x⁴ -1 / x⁴। তার মানে যে উপরে যাচ্ছে না x⁸ - 1, এটাকে আমি ভেঙে লিখলাম। দেখো যে x⁸ এর সাথেও কিন্তু x⁴ হচ্ছে ভাগ আকারে আছে, আবার হচ্ছে এই যে 1 এর সাথেও কিন্তু x⁴ হচ্ছে ভাগ আকারে আছে, ঠিক আছে। তাই এটাকে হচ্ছে আমি একটু ভেঙে ভেঙে লিখলাম। এখন খেয়াল করো x⁴ দিয়ে যদি x⁸কে আমরা হচ্ছে ভাগ করি, তাহলে আমাদের থাকে হচ্ছে x⁴ মাইনাস এখানে কি 1/x⁴। এখন দেখো এটাও কিন্তু হচ্ছে আমাদের এখন একটা সূত্র পড়ছে, এই দেখো। হ্যাঁ, এটা তাহলে কি সূত্র পড়লো বলো তো, a² - b²। a² - b² এর সূত্র কি, a + b হোল ইন্টু a - b। তাহলে আমি লিখে নিচ্ছি a + b, এই হচ্ছে আমাদের a - b। এখন খেয়াল করো তোমরা, এটা দেখো এটা কিন্তু হচ্ছে আবার a² - b² এর সূত্র পড়ছে, ঠিক আছে। তাহলে এখানে আমি সরাসরি সূত্র লিখে দিচ্ছি, x + 1/x x - 1/x। এখন x² + 1/x² এর মান আমরা কি পাইছি বলো তো, x² + 1/x² এর মান হচ্ছে আমরা 38 পেয়েছি। তাহলে আমরা হচ্ছে এখানে মানটা লিখে দিচ্ছি ইন্টু x + 1/x এর মান কত পাইছি বলো, x + 1/x এর মান পাইছি হচ্ছে আমরা 2√10। তারপর আমরা কি পেয়েছি বলো তো, x - 1/x। x - 1/x এর মান আমরা কত পেয়েছি, এই দেখো 6 পেয়েছি। x - 1/x এর মান হচ্ছে 6। তাহলে এখানে লিখে দিচ্ছি হচ্ছে 6। এখানে হচ্ছে ব্র্যাকেটে তোমরা লিখে দিবা 1, 2 ও 3 নং হতে মান বসিয়ে। তাহলে দেখো এখন ক্যালকুলেটরে তোমরা যখন হিসাব করবা তখন হচ্ছে এই রেজাল্টটা চলে আসবে। তাহলে সুতরাং নির্ণেয় মান ইকাল টু এটাই, এই দেখো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু হচ্ছে খ হয়ে গেছে, ঠিক আছে। দেখো এই যে 1 এর সাহায্যে এত এর মান নির্ণয় করে, এটা কিন্তু আমাদের ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এই যে 2 এর সাহায্যে প্রমাণ করো যে এটা ইকাল টু এটা। এখন দেখো এখানে 2 এর মধ্যে তাইলে কি শর্ত আছে তোমরা একটু দেখো, এই যে দেখো 2 এর যে শর্তটা আছে, তাহলে আমরা হচ্ছে এখন কি করব, 2 এর শর্তটা কিন্তু হচ্ছে আমরা লিখে নিব। দেখো এই যে আমরা লিখে নিয়েছি 2 নং হতে পাই a² = 17 + 12√2, যখন হচ্ছে কি a > 0, তার মানে হচ্ছে শর্তটা হচ্ছে যে a এর মানটা হচ্ছে 0-র চেয়ে হচ্ছে বড় হবে। এখন দেখো তারপর আমরা কি করলাম, বা দিয়ে আমি a² লিখছি, তারপর ইকুয়াল টু দিয়ে হচ্ছে 9 + 12√2 + 8 লিখছি। এখন দেখো এই যে 17কে তোমরা হচ্ছে কিন্তু ভেঙে 9 আর 8 এই দুইটা যদি যোগ করো তাহলে কিন্তু আমাদের 17 আসতেছে, ঠিক আছে। এটা এভাবে ভেঙে নেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা হচ্ছে a + b² এর সূত্রে ফেলবো, ঠিক আছে। আর এই সূত্রে ফেলার জন্য হচ্ছে এটাকে হচ্ছে আমাদের এভাবে ভেঙে নিতে হয়েছে। এখন দেখো তাহলে 9কে আমরা কীভাবে লিখতে পারি বলো তো, এই যে 3² মানে কি 9 প্লাস তারপর হচ্ছে কি তার মানে কি a² প্লাস তাহলে কি 2ab 2, এই যে সূত্রের 2 ইন্টু a কি a হচ্ছে 3, তারপর b কি, এখানে খেয়াল করো এটা হচ্ছে তোমরা b বের করতে গেলে তোমাদের কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। তোমরা খেয়াল করো 3 দুগুণে কত আসে 6। এখন 6 দিয়ে আমি যদি 12কে ভাগ করি তাহলে আমার কি আসবে 2, তার মানে বিটা হলো আমার কি 2√2, এই যে এটা আমার হলো b, তারপর প্লাস এই যে 2√2 হোল স্কয়ার।
বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো এই যে আমরা যে এই পুরো লাইনটা লিখছি, এখান থেকে আমি প্রথম উপরের লাইনটা পাচ্ছি কিনা দেখো। 3 স্কোয়ার মানে কি 9, এখানে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই যে 12 রোড 2 প্লাস 2 রোড 2 হোল স্কোয়ার। 2 রোড 2 হোল স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, আর রোড 2 আছে কয়বার, রোড 2 আছে হচ্ছে 2 বার, তাহলে 4 ইন্টু 2টা রোড 2 মিলে কি একটা 2, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, এই দেখো প্লাস 8, তার মানে উপরের লাইনটার সাথে আমার মিলে গেছে। এখন দেখো বা এ স্কোয়ার ইকাল টু কী হবে, তাহলে এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাই আমি লিখে দিচ্ছি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। সুতরাং এ ইকাল টু কী হবে দেখো 3 প্লাস 2 রোড 2, এই যে উভয় পক্ষকে হচ্ছে আমরা বর্গমূল করে দিয়েছি। এখন এটা হচ্ছে আমাদের এর মানটা বের হয়েছে, তাই না? এখন আমরা বের করব কি 1/a এর মান। এই দেখো 1/a ইকাল টু তাহলে কি হবে, এর যে মানটা আছে তার উপর কি 1 দিয়ে লিখতে হবে, এই যে আমরা লিখে দিয়েছি 1 ভাগ এত। এখন এই টাইপের অঙ্ক যখন আসবে তখন হরে তোমাদের যেটা পাবা তার বিপরীতটা দিয়া তোমরা হচ্ছে উভয় পক্ষকে গুণ করবা। দেখো আমাদের হরে কি আছে 3 প্লাস 2 রোড 2, তাহলে আমরা লব আর হরকে 3 মাইনাস 2 রোড 2 দিয়ে গুণ করব। এখন দেখো এখানে যদি তোমাদের হচ্ছে 3 মাইনাস 2 রোড 2 থাকতো, তাহলে তোমরা কি করতা 3 প্লাস 2 রোড 2 দিয়ে হচ্ছে লব হরকে গুণ করতা। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমি লিখে নিয়েছি, এই যে উপরে লিখে নিয়েছি 3 মাইনাস 2 রুট 2, নিচে লিখে নিয়েছি 3 মাইনাস 2 রুট 2, আর আছে কি 3 প্লাস 2 রুট 2। এখন দেখো এটা আর এটা যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আমাদের এই উপরেরটাই আসতেছে। ঠিক আছে, এই যে আমি লিখে দিয়েছি লব ও হরকে এত দ্বারা গুণ করে। এখন তাহলে খেয়াল করো এই যে 3 মাইনাস 2 রুট 2, আর এটা কি হলো, এটা হলো আমাদের কিন্তু সূত্র পড়ছে এ প্লাস বি এ মাইনাস বি। এটুকে যদি আমি এই ধরি, এটুকে বি এটুকু বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বির সূত্র কি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দেখো আমি লিখে নিয়েছি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে কি থাকছে যে 3 মাইনাস 2 রুট 2, 3কে স্কোয়ার করলে কি আসে 9, আর 2 রুট 2কে যদি স্কোয়ার করো তাহলে হচ্ছে 8 আসে। তাহলে এখানে কি হয় দেখো 9 থেকে 8 গেলে হচ্ছে নিচে 1 থাকে, 1 লেখার দরকার নেই, তাহলে সরাসরি চলে আসলো কি 3 মাইনাস 2 রুট 2। তাহলে আমাদের a প্লাস 1/a এর মান কত আসলো দেখো তো, এর মান এখানে পাইছি কি 3 প্লাস 2 রুট 2, এই যে আমি 3 প্লাস 2 রুট 2 লিখছি, প্লাস 1/a এর মান কি পাইছি 3 মাইনাস 2 রুট 2। এখন আমি কি করলাম দেখো, এই যে প্লাস 2 রুট 2 আর হচ্ছে মাইনাস 2 রুট 2, এই দুটা হচ্ছে আমার কি হলো কেটে গেল। তাহলে আবার কি থাকলো 3 যোগ করলে থাকে হচ্ছে কি আমার দেখো 6। এখন খেয়াল করো তোমাদের কিন্তু এখানে বের করতে বলছে কি দেখো তো a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে, তাই না? এখন দেখো এখন আমরা কি করব, এখন আমরা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করব। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি এটা কি সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এই যে আমরা সূত্র ফেলছি। এখন a প্লাস 1/a এর মান কত পাইছি আমরা 6, এই যে দেখো আমরা 6 স্কোয়ার লিখছি মাইনাস এই এ কাটা থাকে কি 2, তাহলে হচ্ছে কি 6 6 36 মাইনাস 2 থাকে কি 34। এরপর দেখো আবার এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে একইভাবে a কিউব প্লাস 1/a কিউবের মান বের করব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র কি ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু a প্লাস b। তাহলে দেখো এই যে a প্লাস 1/a কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a a প্লাস 1/a, তার মানে সূত্রে ফেলছি কি সূত্রে ফেলছি a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলছি। এখন দেখো a প্লাস 1/a এটার মান আমরা কি পাইছি বলো তো, এটার মান পাইছি হচ্ছে আমরা 6। তাহলে দেখো এখানে আমরা মান বসাই দিছি এই যে 6 কিউব মাইনাস এখানে এ কাটা থাকে হচ্ছে 3 ইন্টু a প্লাস 1/a এর মান কত পাইছি আমরা 6। তাহলে 6কে কিউব করলে হচ্ছে আমাদের 216 আসে, আর 3 6 18। এখন মাইনাস করার পর আমাদের আসছে হচ্ছে দেখো 198। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার একটা মান পাইছি, আবার হচ্ছে এ কিউব প্লাস 1/a কিউবের একটা মান পাইছি। এখন এই দুইটাকে আমরা হচ্ছে একসাথে লিখব। দেখো আমি লিখে নিচ্ছি এই যে এ কিউব প্লাস 1/a কিউব ইন্টু দিয়ে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকাল টু দেখো এ কিউব প্লাস 1/a কিউবের মান কত পাইছি, এই যে এই মানটা লিখে নিছি। আবার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত পাইছি 34, এটাকেও আমি হচ্ছে ইন্টু দিয়ে লিখে নিয়েছি। এখন দেখো তোমাদের হচ্ছে
এইটুকু যখন তোমরা করতে আসো, আমরা সরাসরি তখন তোমাদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে এটা তোমরা বুঝতে পারো না। এই যে এখানে যে গুণটা যে তোমরা কিভাবে করবা, এই গুণটা করতে গেলে তোমাদের হচ্ছে অনেকেরই সমস্যা হয়। আমি এই জন্য তোমাদের গুণটা একেবারে ভেঙে দেখাইছি। দেখো এটার মানে কি? এটার মানে হচ্ছে এ কিউব দিয়ে একবার হচ্ছে আমি এই পুরাটাকে কি করব, গুণ করব। তার মানে এ কিউব দিয়ে একবার আমি এ স্কোয়ারকে গুণ করব, তারপর আবার কি করব, এ কিউব দিয়ে আমি 1/a² গুণ করব। একইভাবে 1/a³ দিয়ে আমি একবার হচ্ছে এ স্কোয়ারকে করব, আবার 1/a³ দিয়ে 1/a² গুণ করব। তাহলে দেখো এ কিউব দিয়ে আমি এই পুরোটাকে গুণ করছি, তাহলে দেখো এ কিউব ইন্টু এ স্কোয়ার, তারপরে কি আসবে প্লাস এ কিউব ইন্টু 1/a² প্লাস, তারপর আবার কি করব 1/a³ দিয়ে এ স্কোয়ারকে দেখো প্লাস 1/a³ ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a³ ইন্টু 1/a² ইকাল টু হচ্ছে এটা। এখন খেয়াল করো এখানে তাহলে কি হবে, এখানে হচ্ছে a⁵ প্লাস এখানে এ স্কোয়ার দিয়ে এ কিউবকে যদি তুমি কাটো তাহলে এখানে আসবে হচ্ছে এ, এই যে আমি এ লিখে নিচ্ছি প্লাস, আর এখানে কি হয় দেখো তো, এ স্কোয়ার দিয়ে এ কিউবকে এ, তার মানে প্লাস 1/a প্লাস এখানে কি আসে দেখো উপরে 1 আর নিচে এ কিউব আর এ স্কোয়ার গুণ করলে হচ্ছে a⁵ ইকাল টু হচ্ছে এই দুইটাকে গুণ করলে আমার এই যে এই মানটা চলে আসছে। এখন আমরা একটু সাজাই লিখি, দেখো এই যে a⁵ প্লাস 1/a⁵ প্লাস এই যে a প্লাস 1/a ইকাল টু এত, এই যে এভাবে লিখলাম, ঠিক আছে। এখন দেখো তাহলে এটুকু লিখে নিলাম, আর a প্লাস 1/a এর একটা মান পাইছিলাম না বলো তো, a প্লাস 1/a এর আমরা মান পাইছিলাম হচ্ছে 6। দেখো এই যে আমি মানটা বসাই দিছি, ইকাল টু এটা লিখছি, বা এই যে a⁵ প্লাস 1/a⁵ ইকাল টু আমি কী লিখছি দেখো এখান থেকে এই যে প্লাস 6টা যখন আমার এই পাশে আসলো তখন কি হয়ে যাবে, ডান পাশে আসলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, এই যে -6 দিয়ে লিখে দিচ্ছি। তাহলে সুতরাং a⁵ প্লাস 1/a⁵ ইকাল টু এই দেখো এই যে আমাদের রেজাল্টটা চলে আসছে। তার মানে খেয়াল করো দেখো এই যে বাম পক্ষ, দেখো এই যে বাম পক্ষ ডান পক্ষ দুটাই কিন্তু বের হয়ে আসছে, চলে আসছে, তাই না? এই দেখো এটাই হলো আমাদের এই যে প্রমাণিত। আশা করছি হচ্ছে তোমরা এটা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আরেকটি বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।